অবশেষে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। ১ মে সন্ধ্যা ৭:৩০টার দিকে অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর থেকে গণমাধ্যমের অনুসন্ধানে চিহ্নিত এই প্রতারককে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। বিষয়টি ভোরের কাগজকে নিশ্চিত করেছে ডিবির এডিসি জুনায়েদ আলম। গত ২৫ এপ্রিল মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার ও জীবনের ধাপে ধাপে প্রতারণা শিরোনামে দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যম দুটি খবর প্রকাশ করে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে কেন্দ্রবিন্দুতে রেখে আলোচনা সমালোচনার ঝড় উঠছে। মুখ খুলতে শুরু করে ভুক্তভোগীরা। ধীরে ধীরে বেশ কয়েকটি গণমাধ্যমে সাংবাদিকরাও অনুসন্ধানে নামেন। উঠে আসতে থাকে একের পর এক ভয়ঙ্কর প্রতারণা ও অপকর্মের তথ্য। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ ওঠার পর থেকেই ছায়া তদন্ত শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মিল্টনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তথ্য সংগ্রহ করেই তাকে গ্রেপ্তারে নামে ডিবি মিরপুর বিভাগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিল্টন সমাদ্দারের সেবামূলক কর্মকাণ্ডের ব্যাপক প্রচারণা চালানো হয়েছে, যেখানে দেখা যায় অসহায় দুস্থদের সেবায় তিনি গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম। রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরেদের কুড়িয়ে এনে এই বৃদ্ধাশ্রমে আশ্রয় দেন, করেন সেবা শুশ্রূষা। জনসেবামূলক এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পেয়েছেন সরকারি বেসরকারি নানা পুরস্কারও। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে রয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম গড়ে রাস্তা থেকে অসুস্থ কিংবা ভবঘুরেদের কুড়িয়ে সেখানে আশ্রয় দেন। সেসব নারী পুরুষ ও শিশুদের অসহায়ত্ব তুলে ধরে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এবং বিত্তবানদের কাছে সাহায্য চান। তার আবেদনে সাড়াও মেলে প্রচুর। মোবাইল ব্যাংকিংয়ের ১৬টির বেশি নম্বর এবং ৩টি ব্যাংক হিসেবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয়। এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দিয়ে আসেন। অথচ এই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বুনেছেন মিল্টন। তার ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায় আশ্রমে সবসময় ২৫০ থেকে ৩০০ অসুস্থ রোগী থাকেন বলে ফেসবুকে প্রচার করেন। এছাড়া বিভিন্ন সময়ে রাস্তায় যারা মারা যান তাদের দাফন করেন মিল্টন। আবার তার আশ্রমে অবস্থানকালেও অনেকে মারা যান। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৯০০ মরদেহ দাফন করেছে বলে মিল্টন দাবি করেন। তবে ভালো কাজ যতটুকু করেছেন, প্রচার করছেন তার চেয়েও অনেক বেশি। মানুষের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রির মতো ভয়ঙ্কর অপকর্মের পাশাপাশি রয়েছে বহু অভিযোগ। তবে তার বিরুদ্ধে অভিযোগের কতটুকু সত্য জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।